সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা একটি ট্রান্সফর্মার ক্যালকুলেশন করব। ট্রান্সফর্মারটি আমরা কিভাবে বাছাই করব সেটার হিসাব নিয়ে আসব। বিভিন্ন জায়গায় লক্ষ্য করে দেখা যায় অনেকেই ইনফরমেশন দেয় এবং কি অনেক ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে অনেকেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করে। আমিও ঠিক তাই আপনাদেরকে বোঝানোর এবং কি শেখানোর চেষ্টা করব। তো হয়তোবা যদি আমার ভিডিওটা দেখেন, পুরোপুরিভাবে দেখতে হবে, তাহলে শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমি কথা বাড়াবো না, চলুন আমরা চলে যাই আমাদের কাজে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এটি একটি ট্রান্সফরমারের যেই ববিনটা রয়েছে, প্লাস্টিকের ববিন, এটা হচ্ছে পড়ে গেছিলো। আর এটার হচ্ছে এই যে কোরগুলো মান কিন্তু খুব একটা ভালো না। তো এই ট্রান্সফরমার মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাজে বা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে এমব্রয়ডারি মেশিনে এই ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়েছে। এই ট্রান্সফর্মারটা কিন্তু আপনার যদি ইনফরমেশন দেওয়া আছে যে 0 থেকে 1 হচ্ছে 220 ভোল্ট আর 11-12 হচ্ছে 65 ভোল্ট। তো এটা হচ্ছে টার্মিনালের গায়ে হচ্ছে নাম্বার করা আছে, বিধায় এটা মেনশন করে দিয়েছে কোম্পানি। তো চলুন আমরা ট্রান্সফর্মারটা বাছাই করার আগে দু একটা কথার মাধ্যমে আমি শুরু করি। এই ট্রান্সফর্মারটা হচ্ছে প্রপারভাবে যদি আপনি শিখতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কয়েকটা ধাপ শিখতে হবে, বা কয়েকটা ধাপ পাড়ি দিলে কিন্তু একটা ট্রান্সফর্মার রেডি হয়ে যাবে। তো বিষয়টা একদম ইজি, বিষয়টা এমন না। যদি আপনি কথাগুলো ভালোভাবে শুনেন, মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার কাছে একটা সময় সহজই হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু সূত্রগুলো হচ্ছে আপনার মনে রাখতে হবে। তো চলুন আমরা দেরি করব না, আরেকটা কথা বলে নেই। আমি এই ট্রান্সফর্মারটা বাছাই করার ক্ষেত্রে 3টা ভাগে বিভক্ত করেছি। একটা ভাগ হচ্ছে আপনি ওয়াট কীভাবে নির্ণয় করবেন, আর আরেকটা হচ্ছে আপনি প্যাচ সংখ্যা বা টার্নসের সংখ্যা কীভাবে বের করবেন, আর 3 নম্বর যেই পার্টটা হবে আমার, সেটাতে আপনি কোন গ্যাসটা, অর্থাৎ আমরা তো বাংলাদেশে বিশেষ করে SWG যে ওয়্যার গ্যাসটা রয়েছে সেটা ব্যবহার করি, স্ট্যান্ডার্ড ওয়্যার গ্যাস। তো কত নম্বর গ্যাস আপনি ব্যবহার করবেন সেই বিষয়টা মাঝে উপস্থাপন করব। তো বিষয়টা অনুধাবন করার জন্য অবশ্যই আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরবর্তীতে ভিডিওগুলো আমি আপলোড করব। আর আজকের বিষয় যেটা হচ্ছে, আজকের বিষয়টা আমরা এভাবে শেয়ার করব আপনাদের মাঝে, যেটা শুধুমাত্র প্যাচ সংখ্যা কীভাবে বের করা যায়। তো এটা আমি আগে প্রাধান্য দিলাম, পরবর্তীতে এটার ওয়াট, তারপরে হচ্ছে এটার তার গ্যাসটা নিয়ে আমি হাজির হব। তো চলুন দেরি করব না, আমরা মূল পর্যায়ে চলে যাব। এটা আজকে যেহেতু আমরা পূর্ণাঙ্গ ভিডিও করব না, সেক্ষেত্রে আমাদের মাইক্রোমিটারের কোনো প্রয়োজন নেই, এটা আমরা রেখে দিব। আর আমরা কাজের স্বার্থে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বার্নিয়ার স্কেল। অনেকেই ইঞ্চি টেপ বা বিভিন্ন স্কেল দিয়ে মাপার চেষ্টা করেন। তো অনেকেই ইউটিউবে বিভিন্ন টেকনিকে বোঝানোর চেষ্টা করেন, আর আমি হচ্ছে অন্য একটা টেকনিকে বোঝানোর চেষ্টা করতেছি। অনেকেই ইঞ্চিতে মেপে থাকেন, আমি মাপে দেখাবো একেবারেই মিলিমিটার থেকে সিএম থেকে হচ্ছে ইঞ্চিতে নিয়ে আসবো। তারপর হচ্ছে প্যাচ সংখ্যা বের করব। আসলে সামান্য কিছু বাদ হয়ে গেলে কিন্তু প্যাচ সংখ্যাটাই দিক সেদিক হয়ে যায়। এই কারণে আমি বার্নিয়ার স্কেলটাকে গুরুত্ব দিলাম, যাতে করে স্পষ্টভাবে সকলের কাছে পূর্ণাঙ্গ বিষয়টা বোঝা যায় বা বুঝতে পারেন। সেই বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু আমি বার্নিয়ার স্কেল ব্যবহার করব। তো এটা সুবিধা হচ্ছে মিলিমিটার থেকে যখন ইঞ্চি করব তখন কিন্তু বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। এবং কি অনেক টেকনিশিয়ান আছেন ভিডিও বানান যে 1 ইঞ্চির একটু কম আছে, ওটা 1 ইঞ্চি ধরে নেন, বা একটু বেশি আছে তারপরে 1 ইঞ্চি ধরে নেন। এই টাইপের হয়ে থাকে। এটা আপনার জন্য করতে হবে না যদি আপনি আমার ভিডিওটা ফলো করেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখন কাজে চলে আসবো। আমরা সর্বপ্রথম প্যাচ সংখ্যা বের করার জন্য, মূলত হচ্ছে প্যাচ সংখ্যা সঠিকভাবে বের করার জন্য আমি 2টা পদ্ধতি অবলম্বন করব। আগেই বলেছি আমি 3টা পার্টে করব, আর এই জায়গায় 2টা পদ্ধতি অবলম্বন করব যাতে করে আপনি আপনার মতো করে শিখতে পারেন। তো আমি সর্বপ্রথম যেটা করব, আমি যদিও এটা নিয়ে কোনো কথা আমি বলতে চাচ্ছি না, বার্নিয়ার স্কেল নিয়ে অনেকেই জানেন বিষয়টা। তো নিচেরটা কিন্তু সিএম বা মিলিমিটার হিসাব, আর উপরে কিন্তু ইঞ্চি হিসাব। তো আমি মিলিমিটার থেকে শুরু করব। আমি আগে ভিতরটা মাপবো। ভিতরটা যদি মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে আপনারা দেখতে পাবেন যে শূন্য যে দাগটা রয়েছে এটা হচ্ছে 3.5 সেন্টিমিটারের পরে চলে গেছে, অর্থাৎ এটা তো মিলিমিটার হিসাব। আপনি দেখতে পাবেন যে প্রায় 6-এর কাছাকাছি, অর্থাৎ 1 মিলিমিটার ছুঁই অবস্থা। তো আমি যেটা করলাম, এটাকে 3.6 সেন্টিমিটার ধরে নিলাম। 3.6 সেন্টিমিটার, কারণ এটাকে ধরতে হবে একেবারেই, যেহেতু এটা মিলিমিটার মাপ, এটা কিন্তু ইঞ্চির মাপ না ভাই। তো এটা কিন্তু একদম কাছাকাছি চলে গেছে, অর্থাৎ 3.6 আমরা ধরতেই পারি। আমরা কম ধরলে হবে না, কারণ কম ধরলে অনেকটা কমে যাচ্ছে, যে দেখেন অনেকটা কমে যাচ্ছে। আমি পূর্ণাঙ্গ দিলাম। তো 3.6 হচ্ছে সেন্টিমিটার, আর যদি আমরা মিলিমিটার করি তাহলে হচ্ছে 36 মিলিমিটার। তো চলো আমরা হিসাবটা করার চেষ্টা করি। আমি প্যাচ সংখ্যা 2টা হিসাবে বের করার চেষ্টা করব।
মনোযোগ সহকারে ভিডিওটা না দেখলে আপনি কখনোই বুঝবেন না। তো আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 36 cm, দেখা যাচ্ছে কি না? আর যদি আমরা মিলিমিটার বলি, সরি আমি এখানে mm হবে, আমরা যেটা পেলাম এটা হচ্ছে 36 mm, আর যদি cm আনি তাহলে 3.6 cm আমরা পেলাম। আমরা এটাকে যেহেতু গুণ করব সেক্ষেত্রে আমরা একটা মাপ নিয়ে নিয়েছি। এখন দৈর্ঘ্য প্রস্থর এই মাপটা নেব। যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে 4.4, এটা কিন্তু আর নাই, এই দেখেন 4.4 রয়ে গেছে, আর এখানেও এই পাশে লেগে গেছে, এই পাশে লেগে গেছে। তো 4.4 চলে আসছে। তো আমরা যদি মিলিমিটার নিয়ে আসি তাহলে এখানে লিখব 44 mm, যদিও আমি যেটা মেপেছি সেটাই দেখানোর চেষ্টা করতেছি। যদি মিলিমিটার ওরকম কাজে লাগবে না, তো তারপরেও লেগে যাবে, আমি আপনাকে দেখাচ্ছি কোন জায়গায় লাগবে। আর যদি আমরা সিএম আনি তাহলে 4.4 হচ্ছে সিএম। এটাকে আমরা গুণ করার চেষ্টা করব। আমরা যদি ক্যালকুলেটরটা হাতে নিই তাহলে আমরা দেখব যে 3.6 ইন্টু হচ্ছে 4.4, তাহলে আমার আসলে হচ্ছে 15.84, অর্থাৎ 15.84 আসছে। তো আমরা এই সূত্রটা লিখে নিই। আমাদের যে স্কোয়ার ইঞ্চিটা আসলো, সিএমটা আসলো, সেটা আমরা লিখে নেই 15.84, এটা আমার আসছে। তো আপনি এখন প্যাচ সংখ্যা বের করবেন। কীভাবে বের করবেন সেটা আমি বলে দিই। এটা পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে হচ্ছে হার্জের মান হচ্ছে 50 হার্জ। এখন এই কোরের ক্ষেত্রে আমরা কারেন্ট ডেনসিটি ধরি হচ্ছে 1.2, যেটা লস করে। তো এটা আমরা এই 50 হার্জটাকে 50 হার্জ থেকে 50 ভাগ হচ্ছে 1.2। আপনি যদি লক্ষ্য করে দেখেন 41.66, অর্থাৎ 42 ধরা যায়। তাহলে আমরা 42 ধরে নিলাম। এটা 42 যদি ধরি আমি, তাহলে কি হবে যে 42 ভাগ, এটা কিন্তু কোরের লসটা ভাই, 1.2 হচ্ছে কোরের লসটা। এই 15.84 এটা হচ্ছে সিএম। তো এখন প্যাচ সংখ্যা কীভাবে আসবে? আমরা যেহেতু 42 ধরে নিয়েছি, ভাগ হচ্ছে এখানে 15.84, আমরা ভাগ করব হচ্ছে 15.84, তাহলে আমাদের প্যাচ সংখ্যা চলে আসছে অলরেডি। প্রতি ভোল্টের জন্য যেই প্যাচটা লাগবে বা ট্রান্সটা প্রয়োজন 2.65। এটা হচ্ছে 2.65, একটা হচ্ছে ক্যালকুলেশন 2.65। এটা একটা হিসাব হয়ে গেল। এখন আমরা আরেকটা ধাপে চলে যাই। আমি এটাকে এখন ইঞ্চিতে নিয়ে আসবো, এই যেটা সিএম বা মিলিমিটার আছে। এটা কিভাবে আনবো? এটা আনার ক্ষেত্রে যেহেতু আমি একদম মিলিমিটার থেকে হিসাব করব, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে মিলিমিটার হিসাব করলে হয় আমার এক পাশে হচ্ছে 36 মিলিমিটার, সরি 36, আর হচ্ছে ভাগ দিব হচ্ছে 25.4 দিয়ে। একটা বিষয় মাথায় রাখবেন, সূত্রগুলো যদি আপনি মনে না রাখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না, ভুলে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, তা 25.4 মিলিমিটার হচ্ছে 1 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে আমি 36 ভাগ করলাম। এখানে আমার কত দাঁড়াইছে আয়সা? 1.41। আপনি যদি সবগুলো সংখ্যা লিখতে চান কোনো অসুবিধা নেই, লিখতে পারেন, না লিখলেও হবে। তো 1.41, আচ্ছা ঠিক আছে, আমরা 7 পর্যন্ত ধরে নিলাম। এটা হচ্ছে স্কোয়ার ইঞ্চি, তাই তো? এটা হচ্ছে ইঞ্চির মাপ। আর এই পাশটা যেহেতু আমরা নিয়ে নিয়েছি 36-এর যে মানটা, এখন আমরা 44 মিলিমিটার যেটা পেয়েছি আর কি ববিনের, আপনারা তো দেখছেন। তো এই 44 মিলিমিটারকে আমি ভাগ করবো হচ্ছে 25.4 দিয়ে। 44 ভাগ হচ্ছে 25.4, তাহলে এখানে কত দাঁড়াইছে? 1.732। তাহলে কত দাঁড়াইলো? 1.732। তাহলে এটা হচ্ছে কত স্কোয়ার ইঞ্চি হয়? আমরা 1.417 নিয়ে নিছি, আর পূরণ দিব হচ্ছে 1.732 দিয়ে। তাহলে আমাদের কত আসবে? 2.45। এটা হচ্ছে আমাদের স্কোয়ার ইঞ্চি চলে আসছে বা ক্ষেত্রফল চলে আসছে। তো আমরা এটা লিখে নিই আগে, 2.45 লিখে নিলাম। আপনি চাইলে পুরোটা নিতে পারেন, আপনার খুশি। তো এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে অনেকেই 7.5 যে সূত্রটা রয়েছে, 7.5 যে সূত্রটা রয়েছে এটা ব্যবহার করেন। আসলে এটা কোত্থেকে আসলো সেই বিষয়টা একটু জানা দরকার আছে। আমি এই বিষয়টা উপস্থাপন করার জন্য কিন্তু চলে আসলাম। যদিও বিষয়টা সহজ, ভিডিওটা একটু লেট হচ্ছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন।
আমি কিন্তু একটা সূত্র পেয়ার সংখ্যা কিন্তু অলরেডি বের করেছি। এই যে টার্ন পার ভোল্ট, TRUNS, ট্রান্স, আমরা কিন্তু একটা সূত্র অলরেডি বের করে নিয়েছি। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। আরেকটা সূত্র হচ্ছে 7.5। এখন কথা হচ্ছে 7.5 কীভাবে আসলো সেটা একটু দেখানোর চেষ্টা করব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে একটা বিষয় হচ্ছে, একটা সূত্র বলে দিই, যেটা হচ্ছে 10⁸। এটা যেহেতু সায়েন্টিফিক ক্যালকুলেটর না, সেক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে। তো আমরা যেটা করব 10⁸, একদম সহজ বাংলাভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। তো 10⁸ এর মান আমরা কীভাবে দিব? 1 দিয়ে 8টা শূন্য দিব, 1 2 3 4 5 6 7 8। আমি কিন্তু 7.5 এর যে কোথা থেকে আসলো এটা সূত্রটা বের করতেছি। আগে চলো আমরা এই সূত্র দিয়ে আমরা পেয়ার সংখ্যা বের করে নিই। যেমন হচ্ছে আমাদের স্কোয়ার ইঞ্চি কত আসছে? 2.45। আমরা কিন্তু বের করে নিলাম। এটা 7.5 ভাগ হচ্ছে 2.45, তাহলে আমার পেয়ার সংখ্যা আসবে হচ্ছে 3.06। আমরা লিখে নিই 3.06 টান। আমরা কিন্তু একটা যেটা পাইলাম 2.65, একটা হচ্ছে 3.06, কিছুটা পার্থক্য পাইলাম, কিন্তু দুইটা হিসাবে কিন্তু চলবে, কোনো অসুবিধা নেই, দুইটা হিসাবে চলবে। সেই ক্ষেত্রে যদি কোরের মান যদি ভালো না হয় তাহলে কিন্তু চলবে না, তাহলে ফিলামেন্ট দেখাবে ভাই, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তো আপনি যেই সূত্রটা আপনি অবলম্বন করেন না কেন, কোরের গুণগত মান দেখে কিন্তু আপনি হিসাব করবেন। আচ্ছা, আমরা কিন্তু 7.5 সূত্রটা সেটা কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, এখন 7.5টা কোথা থেকে আসলো সেটা বোঝানোর চেষ্টা করি। আপনি যেটা করবেন, সহজ বাংলা যেটা, 10⁸ লিখতে গেলে হচ্ছে 1 দিয়ে 8টা শূন্য দিবেন, 1 2 3 4 5 6 7 8, 8টা দিলাম। এটাকে আমাদের ভাগ করতে হবে। ভাগটা কীভাবে করব? এখানে আরেকটা সূত্র ব্যবহার করব, সেই সূত্রটা আরও একটু জটিল, সেক্ষেত্রে অনেক গভীরে যাইতে হবে। আমি মনে করি সূত্রগুলো মনে রাখলেই হবে ইনশাল্লাহ। তো 10⁸ ভাগ হচ্ছে 4.44, এটা একটা সূত্র। আপনি এটাকে কি করবেন? পূরণ দিবেন হচ্ছে 50 হার্জ, যেহেতু আমাদের বাংলাদেশে রয়েছে 50 হার্জ দিয়ে করবেন। আর তারপর হচ্ছে যে করে যে ফ্লাক্সের যে মানটা রয়েছে, অনেকেই হচ্ছে 85,000 দিয়ে ধরে, অনেকেই 60,000 দিয়ে ধরে। তাহলে 6 দিয়া 1 2 3 4, এটা হচ্ছে সম্ভবত 60,000 হয়ে গেছে ইনশাল্লাহ। 1 দশক শতক হাজার, 60,000, হ্যাঁ ঠিক আছে, 60,000। তাহলে 4.44 আমি কী করছি? আমি আবার রিপিট করি, 10⁸ ভাগ হচ্ছে 4.44 ইন্টু 50 হার্জ ইন্টু হচ্ছে ফ্লাক্সের যে মানটা রয়েছে 60,000, আর ইন্টু হচ্ছে এই যে আমাদের 2.45 হচ্ছে স্কোয়ার ইঞ্চি চলে আসছে, 2.45 স্কোয়ার ইঞ্চিতে চলে আসছে, এটাকে আমরা নিয়ে নিব। এখন আমরা প্রথমে যেটা করব, এই যে সূত্রটা এটা আমরা গুণন করব আগে। কীভাবে আমাদের 7.5 সূত্রটা আসলো সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি, একটু লেট হচ্ছে। 4.44 ইন্টু হচ্ছে 50 হার্জ ইন্টু হচ্ছে 60,000 আর ইন্টু হচ্ছে আমাদের স্কোয়ার ইঞ্চি 2.45। তাহলে আমাদের কত আসলো রেজাল্টটা আমরা লিখে নিব। আমরা আগে লিখে নিলাম 3 2 6 3 4 000। আসলে আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি, আমার হাতের লেখাও তেমন একটা ভালো না, তারপরেও চেষ্টা করতেছি বোঝানোর জন্য আপনাদেরকে। তো এটা হচ্ছে 10⁸ দিয়ে এই সূত্রটা যেটা আসলো এটা গুণন করে এটা আমরা লিখে নিলাম। এটাকে আমরা এখন ভাগ করব। 10⁸ যদি হয় সেক্ষেত্রে যেটা বলবো যে 1 দিয়ে 8টা শূন্য, 2 4 6 8, আর ভাগ দেব হচ্ছে কত আছে আমাদের? 32 63 4 000, 32 63 4 000। আমরা এখন এটাকে দেখব কত আসছে। দেখেন এখানে কিন্তু 3.06। এই যে আমরা 7.5 সূত্রটা দিয়ে 3.06, ক্যামেরা একটু অসুবিধা হচ্ছে, আমরা 7.5 দিয়ে যেই 3.06 টার্মসটা বা পেয়ার সংখ্যা পেয়েছি, এখন কিন্তু আমরা 3.06 এই সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে যদি আমরা 85,000 দিতাম ফ্লাক্সের মানটা, তাহলে কিন্তু আরেকটা কম চলে আসতো। তো মূলত 7.5 যে সূত্রটা এইভাবে আসে। তো অনেকক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, অনেকটা সময় নিয়ে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি আমার মেধা দিয়ে চেষ্টা করেছি। আপনারা যদি কোনো বিষয় তথ্য আপনারা দিয়ে থাকতে পারেন তাহলে অবশ্যই আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা আজকে প্রথম পার্টটা শেষ করলাম। পরবর্তীতে যে পার্টটা করব সেটা হচ্ছে ওয়াট বা ভিএ বের করব। আর তার পরবর্তীতে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমরা যে SWG ওয়্যার গ্যাস, কত নাম্বার ওয়্যার গ্যাস আমরা নিজেরা ব্যবহার করব, কোনো গুগল বা বিভিন্ন কিছু না দেখে,
সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সকলে সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।